যুক্তরাষ্ট্রে এক গির্জার ভেতরে বন্দুক হামলা হয়েছে। রোববার যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে গ্রান্ট ব্লাঙ্ক শহরে এই ঘটনা ঘটে। ঘটনায় অন্তত 5 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও 8 জন মানুষ। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এনবিসি নিউজ। এদিকে বেপরোয়াভাবে গুলি চালানোর পর গির্জা ভবনে অগ্নিসংযোগ করে হামলাকারী। তবে ঘটনার কিছু সময়ের মধ্যে পুলিশের গুলিতে নিহত হয়েছে হামলাকারী। ইতোমধ্যে হত্যাকারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তিনি মার্কিন সেনাবাহিনীর মেরিন শাখার সদস্য হিসেবে 2004 সাল থেকে 2008 সাল পর্যন্ত ইরাকে নিযুক্ত ছিলেন বলে জানা যায়। দর্শক, মিশিগানে গির্জার বন্দুক হামলার ঘটনায় সর্বশেষ জানাতে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। হেলাল, শুনতে পাচ্ছেন? হামলার কারণ কি বলছে পুলিশ এবং এখানে কোনো বাংলাদেশি ছিল কিনা, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ফাহমিদা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের মরমনদের একটি চার্চে বন্দুকধারী হামলা এবং অগ্নিকাণ্ডে 5 জন নিহত এবং 8 জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন এবং আমার জানা মতে এর মধ্যে কোনো বাংলাদেশি নাই। গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের পুলিশের প্রধান উইলিয়াম রেনে জানান, স্থানীয় সময় রোববার সকাল 10:30টার দিকে জরুরি কল পাওয়ার পর মাত্র 8 মিনিট পরেই পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছায়, হামলাকারীকে গুলি করে হত্যা করে। নিহত বন্দুকধারীর নাম থমাস জ্যাকব সানফোর্ড, বয়স 40 বছর, যিনি নিকটবর্তী বার্টন শহরের বাসিন্দা। তদন্তের যে প্রাথমিক পর্যায়ে যেটি জানা গেছে, হামলাকারী চার্চের দরজায় একটি গাড়ি ঢুকিয়ে ভেতরে ঢোকে এবং একটি স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি চালায়। এরপর যে সে গ্যাসোলিন ব্যবহার করে চার্জে আগুন ধরিয়ে দেয়, আগুনে পুড়ে চার্জে প্রায় ধ্বংস হয়ে গেছে। পুলিশ জানায় যে নিহতদের পাশাপাশি আরো 2 জন মরদেহ চার্জের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে এবং তবে এখনো কিছু মানুষ নিখোঁজ আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহত 8 জনকে ইতিমধ্যে স্থানীয় যে হেনরি ফোর্ড হসপিটাল আছে সেখানে কিন্তু ভর্তি করা হয়েছে। মিশিগানের গভর্নর গ্রেচেন ওয়াটমোর ঘটনাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন যে হামলাকারী নিহত হয়েছে, তবে এখনো অনেক কিছু জানার বাকি আছে। এই হামলার কারণ বিস্তারিত এখনো জানা যায়নি এবং এফবিআই ইতিমধ্যে স্থানীয় পুলিশের সঙ্গে তদন্ত শুরু করেছে। তো ফাহমিদা, এই বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ। আপনি আমাদের সাথে থাকুন। পরবর্তী নিউজে আপনার সাথে যোগাযোগ করে আমরা পরবর্তী কি অবস্থা সেখানকার জানবো।